ইবাদত, পরীর ইবাদত, নেতার ইবাদত, নেত্রীর ইবাদত, ব্যক্তির ইবাদত, দরগার ইবাদত, দুর্গার ইবাদত মুসলমানের জন্য কোনটা জায়েজ নয়। ইবাদত করবে একমাত্র আল্লাহ, বন্দেগী করবে একমাত্র আল্লাহ, গোলামি করবে একমাত্র আল্লাহ। ইবাদত বন্দেগী কার? আল্লাহর হবে। হিন্দু যদি তার দেবতার পূজা করে, এটা একান্তই তার ব্যাপার। ইসলাম লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ভিতরে জবরদস্তি নাই। এই কোরআন যদি কোন দেশের কনস্টিটিউশন হয়, কোরআন যদি কোন দেশের সংবিধান হয়, কোন অমুসলিমকে গলায় পাড়া দিয়ে জবরদস্তি করে তাকে ধর্মান্তরিত হতে বলা হবে না। নবীজি কি সুন্দর আদর্শ আল্লাহ নবী রেখে গেলেন। মক্কার কাফেরদেরকে বলেন, এই কাফেরেরা, লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের দিন, ওয়ালিয়া দিন, আমার জন্য আমার দিন। সুতরাং নাগরিক অধিকার, নাগরিক অধিকার, একজন হিন্দু হাজারটা পূজা করুক, দেবালয় উপাসনালয় করুক, আমার ইসলাম অন্য ধর্ম নিয়ে চুলকাতে নিষেধ করেছে। আমার ইসলাম অন্য ধর্মের দেবদেবী নিয়ে কথা বলতে নিষেধ করেছে। আমরা সে আদর্শ পালন করি। তাহলে হিন্দু তার দেবালয় উপাসনালয় হাজারটা মূর্তি করুক, ইবাদত বন্দী করুক, এটা একান্ত তার ব্যাপার। কিন্তু আমার মুসলমানের কথা স্পষ্ট, আল্লাহর পার্লামেন্টের অর্ডিন্যান্স হলো ইবাদত হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, গোলামি হবে, হুকুমের ফরমাবরদারি হবে একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না, আল্লাহ ছাড়া কারো গোলামি হবে না, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হবে না। আমি জানি আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে একটা শিরক চালু হয়েছে, কিন্তু হুজুরেরা এই ব্যাপারে কথা বলেন না। আমার দুঃখ লাগে। আলিয়া মাদ্রাসার হুজুরেরা বলেন না এমপিওর ভয়ে, কওমি মাদ্রাসার হুজুরেরা বলেন না দান সহযোগিতার ভয়ে, বক্তা কথা বলে না আগামী বছর দাওয়াত পাবে না এই ভয়ে, খতিব সাহেব কথা বলেন না ইমামতির চাকরিটা থাকবে না এই ভয়ে। ভয় কারে করতে হবে? আমি ওলামা হযরতদের কাছে বিনয়ের সাথে, আলেমদেরকে ইজ্জত কোরআন শরীফে আল্লাহ দিয়েছেন, আলেমদেরকে ইজ্জত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সতর্কতার সাথে, সাবধানের সাথে কথা বলতে হবে। আলেম ওলামাদেরকে সম্মান রেখে ইজ্জত করে কথা বলি। আপনারা আকাশের নক্ষত্র তুল্য, আসুন আমরা আওয়াজ তুলি। কোন নেতার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে নীরবে দাঁড়িয়ে থাকার নাম হলো শিরক। কোন নেতার ভাস্কর্য তৈরি করে তার সামনে ফুল দিয়ে মাথা নত করে দাঁড়িয়ে থাকার নাম কি? শিরক। সেই নেতা শেখ মুজিবুর রহমান, সেই নেতা জিয়াউর রহমান, যেই হোক। এমনকি আমার বাপ একজন পীর সাহেব, হাজার হাজার মুরিদ ছিল, আলেম। আমার বাপ যদি আসমানের নিচে জমিনের উপরে সব থেকে বড় বুজুর্গ হয়, আমার বাপেরটাও জায়েজ না। কোন মানুষের মূর্তি তৈরি হবে না, ভাস্কর্য তৈরি হবে না, সেখানে ফুল দিয়ে নীরবে মাথা নত করে দাঁড়িয়ে থাকা যাবে না। ইবাদত হবে, বন্দেগী হবে, দাসত্ব হবে, গোলামি হবে, হুকুমের তাবেদারি হবে একমাত্র আল্লাহ। ওয়া কাযা কাযা, ওই যে একটু আগে বলছিলাম আমাদের বিচারক মহোদয়রা যেরকম রায় প্রদান করেন, কাযা এটা আল্লাহর পক্ষ থেকে রায়, ফয়সালা, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। ইবাদত কার? বন্দেগী কার? আল্লাহ। আল্লাহর ইবাদত। কোরআন শরীফের আর এক জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আর ওই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করিও না, অংশীদার করিও না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মুআজ বিন জাবালকে নিয়ে একদিন যাচ্ছিলেন। রাসূলুল্লাহ মুআজ বিন জাবালের সাথে একটা বাহনের ভিতরে ছিলেন। নবীজির ভিতরে একটা প্রেমের জোয়ার উঠলো, আল্লাহর হাবিবের মধ্যে একটা প্রেমের আবেগের জোয়ার উঠলো। আল্লাহ নবী ডেকে বলেন, ও মুআজ, ও মুআজ, তুমি কি জানো আল্লাহর কি হক বান্দার উপরে?
আর বান্দার কি হক আল্লাহর উপরে? হযরত মুআজ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার রাসূলুল্লাহ ভালো জানেন। নবীজি বলেন, ফাইন্না হাক্কাল্লাহি আলাল ইবাদ আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। ও মুআজ, আমার কলিজার টুকরা মুআজ, শুনে নাও, ও আমার সাহাবী শুনে নাও, আল্লাহর হক বান্দার উপরে। এই বান্দা আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করবে না, কারো বন্দেগী করবে না, কারো গোলামি করবে না, কারো হুকুমের তাবেদারি করবে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আর বান্দারও একটা হক আছে, বান্দারও একটা অধিকার আছে আল্লাহর উপরে। যেই বান্দা আল্লাহর ইবাদত করবে ওই বান্দাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবেন না। আল্লাহ তাআলা কখনই তাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এটা আল্লাহর হক বান্দার উপরে, হক একটা, বান্দার হক আল্লাহর উপরে একটা। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, তাহলে আসুন এই যে সূরা ফাতিহা, আমরা এখানে হানাফি থাকতে পারি, তারপরে সালাফি থাকতে পারি, আহলে হাদিসের ভাইরা থাকতে পারি, আমরা যেই মানহাজের হই না কেন, যেই মানহাজেরই হই, আমরা কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষভাবে প্রত্যেকেই কিন্তু সূরা ফাতিহা সালাতে পড়ি, কি পড়ি না?